আচ্ছা, আমাদের জাতীয় পতাকার দিকে যখন আমরা তাকাই তখন ঠিক কি মনে হয়? এটা কি শুধুই একটা কাপড়ের টুকরো, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল গল্প? চলুন তো আজ এই পতাকার গল্পের একদম গভীরে যাওয়া যাক। দেখব কিভাবে এর সাথে মিশে আছে আত্মত্যাগ, ন্যায়বিচার আর হ্যাঁ, একটা জাতির দেওয়া প্রতিশ্রুতি। শুরুতেই এই কথাটা একটু ভাবুন তো। এই পতাকা কিন্তু আসলেই শুধুই একটা কাপড় না। এর প্রত্যেকটা সুতোয়, মানে আক্ষরিক অর্থেই প্রত্যেকটা সুতোয় জড়িয়ে আছে একটা গোটা জাতির আত্মত্যাগ, একজন মুক্তিযোদ্ধার রক্ত, একজন মায়ের চোখের জল আর কোটি কোটি মানুষের স্বপ্ন। এটা বলতে পারেন আমাদের পরিচয়ের এক জীবন্ত দলিল। দেখুন, আমাদের পতাকার নকশাটা কিন্তু দেখতে খুব সহজ সরল, তাই না? কিন্তু এর ভিতরের অর্থটা অনেক গভীর। মাঝখানে যে লাল বৃত্তটা আমরা দেখি, ওটা আসলে শহীদদের রক্ত আর আমাদের স্বাধীনতার নতুন সূর্যের প্রতীক। আর চারপাশের যে সবুজ, ওটা কি? ওটা হলো আমাদের এই চির সবুজ মাতৃভূমি, আর সাথে আমাদের তরুণ প্রজন্মের সেই অফুরন্ত আশা। তো পতাকার এই অর্থটা যদি সত্যি সত্যি বুঝতে হয়, তাহলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। ঠিক সেই সময়ে যখন এই পতাকার জন্ম হয়েছিল, মানে আমাদের রক্ত দিয়ে লেখা সেই স্বাধীনতার ইতিহাসে। আসলে এই স্বাধীনতা কিন্তু একদিনে আসেনি, একদমই না। এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। দেখুন, ১৯৪৭-এর দেশভাগ, তারপর ১৯৫২-র ভাষা আন্দোলন, এই দীর্ঘ সংগ্রামের পথটা পাড়ি দিয়েই কিন্তু ১৯৭১ সালে আমরা আমাদের চূড়ান্ত লড়াইটা শুরু করেছিলাম। কিসের জন্য? মুক্তির জন্য, আমাদের নিজেদের পরিচয়ের জন্য। আর ১৯৭১-এর সেই যুদ্ধটা, ওটা ছিল একেবারে এক অসম লড়াই। ভাবুন একবার, মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্রশস্ত্র হয়তো অনেক কম ছিল, কিন্তু তাদের যে মনোবলটা ছিল না, সেটা ছিল একেবারে পাহাড়ের মতো অটল। আর সত্যি বলতে কি, ওই মনোবলটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি, এমন এক শক্তি যা কোনো আধুনিক অস্ত্র দিয়েও হারানো সম্ভব ছিল না। স্বাধীনতার মূল্য যে ঠিক কতটা, সেটা এই কথাটা শুনলেই বোঝা যায়। কত মুক্তিযোদ্ধা যে আর বাড়ি ফেরেননি, আবার যারা ফিরেছিলেন তাদেরও অনেকে যুদ্ধের সেই ভয়াবহ ক্ষত নিয়ে বেশি দিন বাঁচতে পারেননি। কিন্তু তারা আমাদের জন্য কি রেখে গেছেন? এক অমূল্য উপহার, আমাদের এই স্বাধীন বাংলাদেশ। আচ্ছা, ইতিহাস থেকে এবার একটু বর্তমানে ফেরা যাক। কারণ দেখুন, সময় তো বদলেছে, তাই না? আর সময়ের সাথে সাথে লড়াইয়ের ধরনটাও বদলে গেছে। ৭১-এ সেই সংগ্রাম হয়তো শেষ হয়েছে, কিন্তু শুরু হয়েছে এক নতুন যুগের, এক নতুন লড়াই। সময়টা এখন ২০২৪, মানে স্বাধীনতার ৫০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। আর দেশ আজ এক সম্পূর্ণ নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। এখানে কিন্তু একটা দারুণ তুলনা টানা যায়। ভাবুন, ১৯৭১-এর লড়াইটা ছিল অস্ত্রের লড়াই, রাজনৈতিক স্বাধীনতা আর সাংস্কৃতিক পরিচয়ের জন্য। আর এখন ২০২৪-এর লড়াইটা কিসের? এটা হলো ন্যায় বিচারের জন্য লড়াই, সত্যিকারের সমতা আর সব রকম অন্যায়ের অবস্থানের জন্য। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন? লক্ষ্যটা কিন্তু দুই সময়েই একটা সুন্দর দেশ করা। ২০২৪ সালে আমরা কি দেখলাম? দেখলাম যে ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ সবাই যেন একসুরে রাস্তায় নেমেছে। আর তাদের দাবিগুলোও ছিল একেবারে স্পষ্ট। তারা চেয়েছিল ব্যবস্থার পরিবর্তন, চেয়েছিল সবার জন্য ন্যায় বিচার, আর এমন একটা দেশ যেটা সত্যিই তার জনগণের হবে। আচ্ছা, এই নতুন প্রজন্মের অনুপ্রেরণাটা আসছে কোত্থেকে? আসলে অনুপ্রেরণাটা তো আমাদের মুক্তিযোদ্ধারাই। কারণ তারাই তো আমাদের শিখিয়ে গেছেন যে অন্যায় দেখলে চুপ করে থাকাটা একটা পাপের মতো, আর সত্যের পক্ষে দাঁড়ানো, ওটাই তো সবচেয়ে বড় সাহসের কাজ, তাই না? তো ইতিহাস জানা, বর্তমানকে বোঝা, এগুলো তো খুবই জরুরি। কিন্তু ঠিক ততটাই জরুরি হলো একজন সুনাগরিক হিসেবে নিজের দায়িত্বগুলো পালন করা। চলুন তো এবার একটু দেখি সেই দায়িত্বগুলো ঠিক কি কি হতে পারে। একটা কথা আছে না, স্বাধীনতা অর্জন করা খুব কঠিন, কিন্তু জানেন তার থেকেও কঠিন কি? সেই স্বাধীনতাকে রক্ষা করা, এর মূল্যটা ধরে রাখা। আর এই কঠিন দায়িত্বটা কিন্তু আমাদের সবার। তাহলে প্রশ্ন হল, এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে একজন নাগরিক হিসেবে আমাদের কর্তব্যগুলো কি? খুব সহজ করে বললে, প্রথমত সত্যকে খোঁজা এবং সেটা বলা। দ্বিতীয়ত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। তৃতীয়ত নিজের জীবনে দুর্নীতিকে সোজাসাপটা না বলে দেওয়া। চতুর্থত ভোটের মাধ্যমে সৎ নেতৃত্বকে বেছে নেওয়া। আর সবশেষে অসহায় দুর্বল মানুষের পাশে দাঁড়ানো।
এখন মনে হতে পারে এগুলো তো খুব ছোট ছোট কাজ, কিন্তু বিশ্বাস করুন এই ছোট ছোট কাজগুলোর সম্মিলিত শক্তিই কিন্তু একটা বিশাল পরিবর্তন আনতে পারে। তো আলোচনার একদম শেষে এসে এবার পতাকার প্রতি আমাদের প্রতিশ্রুতির কথাটা বলা যাক। কারণ এই পতাকাটা শুধু অতীতের একটা স্মৃতিচিহ্ন নয়, একদমই নয়, এটা হলো আমাদের ভবিষ্যতের প্রতিজ্ঞা। আমার মনে হয় এই কথাটাই আজকের পুরো আলোচনার সারমর্ম। ১৯৭১-এ আমরা অস্ত্র হাতে লড়েছিলাম, আর আজ আমরা লড়ছি অন্যায়, দুর্নীতি আর ভয়ের বিরুদ্ধে। এই লড়াইটা আর বন্দুকের লড়াই নয়, এটা হলো ন্যায়, সততা আর মানবতার লড়াই। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই যে পতাকাটা, এটা কি শুধুই ইতিহাস, নাকি এটা আমাদের প্রতিদিনের এক একটা প্রতিজ্ঞা? এর সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। এই ভাবনাটা সবার জন্য রেখে আজকের মতো এখানেই শেষ করছি।